নাম্বার 16 নাম্বার এই অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের প্রথমে 12 নম্বর অঙ্কটা আমি সমাধান করব। 12 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ার এ। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ নিচে হবে কোসেক এ প্লাস 1। এখন আমরা এই দুইটা ভগ্নাংশকে লসাগু করব। এখানে যেহেতু কোসেক মাইনাস 1 কোসেক এ প্লাস 1 দেওয়া আছে, দুইটা ভিন্ন রকম, তাই লসাগু করলে দুইটাই হবে, অর্থাৎ কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1, এইটার সাথে এটা মিলে গেছে, এইটা দ্বারা এইটাকে গুণ হবে, অর্থাৎ এইটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, কোসেক এ দ্বারা কোসেক এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এ, অর্থাৎ কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে হবে কোসেক এ প্লাস এইটার সাথে এটা মিলে গেছে, এবার এইটা দ্বারা আমরা এটাকে গুণ করব। এখানে কোসেক এ এখানে কোসেক এ গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে কোসেক এ আসে। তো এখানে মাইনাসের কোসেকে এখানে প্লাসের কোসেকে কাটা। তো এখন আমরা পাইলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 বি স্কোয়ার হচ্ছে 1-এর উপর স্কোয়ার, তো 1-এর উপর স্কোয়ার দিতে হয় না। এবার আমরা এখানে একটা এখানে একটা, অর্থাৎ দুইটা কোসেক স্কোয়ার এ পাইলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডে যেহেতু প্রথমে 2 দেওয়া আছে, সেই কারণে আমরা দুইটাকে প্রথমে রেখে দিব। এবার এইটা সূত্র আমরা করব। এটা সূত্র দেওয়া আছে, এটা আমরা এইভাবে রাখলাম। প্রথমে কোসেক স্কোয়ার এ নিচে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1-এর সূত্র হচ্ছে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। এখন আমরা এই দুইটা সূত্র করব, কারণ আমাদের সেক স্কোয়ার এ এই ফিগারে নিতে হবে। আমাদের 2 গুণন কোসেক স্কোয়ার এর সূত্র আছে, কোসেক স্কোয়ারের সাথে কস, যেমন কোসেক এর সাথে সম্পর্ক হচ্ছে 1 বাই সাইন এ, এবং কটের সম্পর্ক হচ্ছে সূত্র হচ্ছে কস এ বাই সাইন এ। যেহেতু এখানে স্কোয়ার দেওয়া আছে, এখানে স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, তাহলে আমরা কোসেক স্কোয়ার এর সূত্র পাইলাম 1 বাই সাইন স্কোয়ার এ। কট স্কোয়ারের সূত্র পাইলাম কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এবার আমরা এটাকে একটু উল্টায় দিব, অর্থাৎ 2 গুণন প্রথম এই উপরে যে ভগ্নাংশটাকে আমরা রাখবো সাইন স্কোয়ার এ গুণন নিচের ভগ্নাংশটা উপরে উঠাইলে উল্টায় যায়, অর্থাৎ সাইন হবে উপরে, কস হবে নিচে, কস স্কোয়ার এ। এটা কাটা 2 গুণন আমরা জানি যে সেক এর সূত্র হচ্ছে যে 1 বাই কস এ। তো যেহেতু এখানে 1 বাই কস স্কোয়ার এ দেওয়া আছে, তাহলে 1 বাই কস স্কোয়ার এ সমান হবে সেক স্কোয়ার এ, অর্থাৎ 1 বাই কস স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 সেক স্কোয়ার এ, আমরা পাইলাম 2 সেক স্কোয়ার এ, অর্থাৎ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমি 13 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে যে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কোয়ার এ। তো এখানে এইটা সমান এটা, তো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। লেফট হ্যান্ড সাইডের মধ্যে দেওয়া আছে যে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ। এবার আমরা লসাগু করব এদের।
এটা যেহেতু ভিন্ন রকম তাহলে লসাগু দুইটাই হবে, অর্থাৎ 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। এবার এটার সাথে এটা মিলে গেল, এটা দ্বারা এই 1 কে গুণ করলে 1 মাইনাস সাইন এ হয়, প্লাস এটার সাথে এটা মিলে গেল, এটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি, এক দ্বারা এটাকে গুণ করলে 1 প্লাস সাইন এ হয়। এবার এখানে প্লাসের সাইনে এখানে মাইনাসের সাইনে কাটা। নিচেরটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1কে যদি আমরা এ ধরি, সাইন এ কে যদি আমরা বি ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে 1 মাইনাস বি স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এ। উপর হচ্ছে 1 1 যোগ করলে হয় 2। এবার এই দুইটাকে যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডের প্রথমে 2 দেওয়া আছে, দুইটাকে আমি প্রথম নিয়ে আসবো 2 গুণন, উপরে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ, কারণ আমরা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, অর্থাৎ কজ স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা সূত্র হচ্ছে 1 বাই কজ স্কোয়ার এর সাথে সম্পর্ক 1 বাই কজের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, তাহলে এর সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 14 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 1 বাই কোসেক a মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক প্লাস 1 সমান 2 টেন স্কোয়ার এ। তো এখন আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। আমাদের লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 1 বাই কোসেক a মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক a প্লাস 1। এবার আমরা এই দুইটাকে লসাগু করব। আমাদের লসাগুটাতে দেওয়া হবে যে এখানে যেহেতু ভিন্ন রকম তাহলে লসাগু দুইটাই হবে, অর্থাৎ কোসেক a প্লাস 1 কোসেক a মাইনাস 1। এইটার সাথে এটা মিলে গেল, এইটা দ্বারা এই 1কে গুণ করতে হবে, অর্থাৎ কোসেক a প্লাস 1। এবার এটার সাথে এটা মিলে গেল, এইটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, এখানে দেওয়া আছে মাইনাস মাইনাস কোসেকে মাইনাসে প্লাসে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এইটাই আর এইটাই কাটা, অর্থাৎ নিচেরটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, এটাকে যদি আমরা a ধরি, 1কে যদি আমরা b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার অর্থাৎ 1। উপরে দুইটাকে যোগ করলে হয় 2। এবার আমরা যেহেতু রাইট হ্যান্ড সাইডে 2 প্রথমে আছে, দুইটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ উপর হবে 1। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কোয়ার এ। 2 কটের সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে টেনের, 1 বাই কট এ হচ্ছে টেন এ, তাহলে 1 বাই কট স্কোয়ার এ সমান হবে টেন স্কোয়ার এ, অর্থাৎ আমরা পাইলাম 2 ইন্টু টেন স্কোয়ার এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমি 15 নম্বর অঙ্কটা সমাধান করব। 15 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ সমান 2 কোসেক এ। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে। তো আমাদের লেফট হ্যান্ড সাইডের মধ্যে দেওয়া আছে যে সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ সমান, এই দুইটার মধ্যকার লসাগু হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এটার সাথে এটা মিলে গেছে, এটা দ্বারা এটাকে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস এটার সাথে এটা মিলে গেছে, এটা দ্বারা এটাকে গুণ করলে 1 মাইনাস কস এ হোল স্কোয়ার সমান, এখানে সাইন স্কোয়ার এ প্লাস 1কে যদি আমরা এ ধরি, কস
কে যদি আমরা বি ধরি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ সমান, এখানে থাকলো হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এই কস স্কোয়ার এ, এখানে একের উপর স্কোয়ার দিলে হয় 1 মাইনাস 2 কস এ, নিচে থাকলো 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এই দুইটার একটা মান আছে, আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। তাহলে এই দুইটা সমান আমরা লিখতে পারি 1 যোগ 1 মাইনাস 2 কস এ, নিচে হচ্ছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ সমান 1 এবং 1 যোগ করলে এখানে হয় 2 মাইনাস 2 কস এ ইন্টু 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নেই থাকে হচ্ছে 1 মাইনাস কস এ, নিচে থাকলো 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ, নিচে 1 মাইনাস কস এ কাটা, উপর থাকলো 2, নিচে থাকলো সাইন এ। 2কে যদি আমরা এই পাশে রাখি তাহলে 2 গুণন 1 বাই সাইন এ লেখা যায়। তো সমান এখানে 2 গুণন 1 বাই সাইনের সূত্র হচ্ছে কোসেক এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইড চাইছি এখানে 2 কোসেক এ, তো এখানেও আমরা রাইট হ্যান্ড সাইড পাইছি 2 কোসেক এ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন আমি 16 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 16 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a সমান 0। তো এই অঙ্কটা আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে যে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10a। এই দুইটার মধ্যকার যদি আমরা লসাগু করি তাহলে হয় sec a প্লাস 1 ইন্টু 10a, এটার সাথে এটা মিলে গেছে, এটা দ্বারা এটাকে যদি আমরা গুণ করি তাহলে 10 স্কোয়ার এ মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করলে এখানে a প্লাস বি ইন্টু এখানে a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1। এখানে sec a প্লাস 1 ইন্টু 10a, এবার এখানে আছে 10 স্কোয়ার a মাইনাস sec a প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস 1। 10 স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 এর সূত্র হচ্ছে 10 স্কোয়ার a, অর্থাৎ 10 স্কোয়ার a, নিচে হচ্ছে sec a প্লাস 1 ইন্টু 10a, উপরে প্লাসের 10 স্কোয়ারে মাইনাসের 10 স্কোয়ারে কাটা, তাহলে উপরে থাকলো 0, নিচে থাকে sec a প্লাস 1 ইন্টু 10a। কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি তাহলে পুরো সংখ্যাটার মান আসে 0, অর্থাৎ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইডের মান দেওয়া আছে এখানে 0, আমরা পাইছি 0, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।